নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। খেতেও যেমন সুন্দর লাগবে, তেমনই এটার গুণাগুণ উপকারিতা অনেক আছে, সেটা তোমরা সবাই জানো। চলো আমি আজকে লাউয়ের রেসিপি শেয়ার করব। দেখো, আমি একটা ছোট্ট নরম গোটা লাউ নিয়েছি। এই লাউটা দিয়েই আজকে রেসিপিটা করব। রেসিপিটা করার আগে লাউটা আমি কেটে নিই, আর আজকে আমি পুরো লাউটাই ব্যবহার করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাটি। দেখো, আমি লাউটা কেটে নিয়েছি, একেবারে ঝিরিঝিরি করেই কেটেছি। এই রেসিপিটা করার জন্য এরকম ঝিরিঝিরি করে কাটলে দেখতেও সুন্দর লাগবে, খেতে তো সুন্দর হবেই। এইভাবে ঝিরিঝিরি করে তোমরাও কেটে নেবে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হচ্ছে, গরম হলেই এতে দিয়ে দেবো তেল। এই রান্নার জন্য আমি সরিষার তেল ব্যবহার করব। তারপর তেলটা গরম হলেই এতে দিয়ে দিচ্ছি কিছুটা বড়ি। বড়িটা প্রথমে ভেজে আমি একটা জায়গায় তুলে রেখে দেব। বড়িটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে, আর একটু উল্টে দিয়ে আমি তুলে নিচ্ছি। বড়িটা তোলা হয়ে গেলেই ওতে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কালো জিরে, আর দিয়ে দেবো একটা আন্দাজ মতো লবণ। এবার লঙ্কাটা ফোড়নটা ভাজা হতেই ওতে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ রসুন বাটা। রসুনটা হালকা ভাজা হলেই ওতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজা হলেই ওতে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ আদা বাটা। আমি জানি তোমরা লাউ অনেকে অনেকভাবে খাও, একবার এইভাবে রান্না করে দেখো, খেতে খুব সুন্দর হবে। এরপর এতে দিয়ে দেবো হলুদ, তারপর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একটু হালকা করে ভেজে নেব। গ্যাসটা একদম কমিয়ে রাখবো। তারপর এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পর আবারও একটু উল্টে পাল্টে নাড়তে থাকবো। তারপর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি। লবণ, টমেটো, চিনি এই 3টে জিনিস একটু দেখে ঠিক করে দিলে রেসিপির টেস্ট এমনিই বাড়বে। তারপর আরও অন্যান্য সব অ্যাড করব, তোমরা প্রথম থেকে কিন্তু পুরোটা দেখো। এরপর এতে দিয়ে দেবো আমি কেটে রাখা লাউগুলো। প্রথমে কিছুটা দিলাম, দেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে নেবো মশলাটার সাথে। তারপর আমি বাকি লাউটাও দিয়ে দেবো। সব লাউটা দেওয়া হয়ে গেছে, আবারও আমি সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে। আর এই রেসিপিটা করার জন্যে একটুও জল দিতে হবে না। এইভাবে করে এটা সুন্দর করে নাড়ার পর এটা ঢেকে দিতে হবে, তাতেই অনেক জল বেরিয়ে যাবে। এতে আর আলাদা করে জল দিতে হবে না। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে দেখে একবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। কতটা জল বেরিয়েছে! লাউ রান্না করলে তাতে কিন্তু আলাদা করে আর জল দিতে হয় না। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা
কাঁচা ছোলা, যে ছোলাটার কিন্তু অঙ্কুর হয়ে গেছে সেই রকম ছোলা দিচ্ছি, দিয়ে আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে আবারও একটু আমি উল্টে পাল্টে দেবো। ভালো করে উল্টে পাল্টে দিয়ে দেখে নিতে হবে ঠিক জলটা যখন মুড়ে আসবে নাবানোর আগে এতে কিন্তু একটু ধনেপাতা দিতে হবে। ধনেপাতাটা শীতকালে দিই কারণ খেতে ভালো লাগে। যে সমস্ত বন্ধুরা আজকে আমার পরিবারে এসে আমার এই লাউয়ের রেসিপি দেখছো, যদি এরকম মজার মজার রান্না তোমরা দেখতে চাও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমার রেসিপিটা হয়ে গিয়েছিল, এবার আমি এই বাটিটার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর সব বন্ধুদেরকেই বলবো একটা লাইক দিয়ে কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, যাতে এই টাইপের রেসিপি সবাই বানিয়ে খেতে পারে। সব রেসিপিটা তোমরা আশা করব প্রথম থেকে দেখেছো, তাই তোমাদের বানাতে আর কোনো অসুবিধে হবে না। এইভাবে সুন্দর লাউয়ের রেসিপি তোমরাও বানিয়ে নিও। এই রেসিপিটা কিন্তু সবের সাথে খাওয়া যাবে। এত সুন্দর সেন্ট হচ্ছে, যখন তোমরা বানাবে তখন তোমরাও বুঝতে পারবে। এবার সেই ভেজে রাখা বড়িটা আমি উপর থেকে দিয়ে দেবো। এইভাবে উপর থেকে দিলে কি হয়, বড়িগুলো গোটা থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। সব বন্ধুদেরকে বলবো আমার রেসিপি কিন্তু দেখানো হয়ে গেল। আশা করব তোমরা প্রথম থেকে দেখেছো, তাই তোমাদের আর বানাতে কোনো অসুবিধে হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।